নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হইলাম, আর এখনই মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আর বাইক নিয়ে ভাই চলাফেরার একটাই মজা, সেটা হলো যেখানে আপনার নামাজের টাইম হলো ঠিক সেখানে নামাজ পড়তে পারবেন। নামাজ পড়ে আপনি আপনার ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন। এটা হলো বাইক নিয়ে চলাফেরার সবচেয়ে বড় সুন্দর একটা মাধ্যম। যেহেতু আমি আমার বাইক নিয়ে চলাফেরা করি, সবসময় আমার এই ভালোবাসার বাহন আমার এই বাইক, যেটা কিনা আমাকে প্রচুর সময় সাশ্রয় করে, আমাকে বিভিন্ন সাইড থেকে সহযোগিতা করে। আমার এই পছন্দের সে বাইক, সেটাই হলো এটা। এখন এখান থেকে মসজিদ থেকে নামাজ পড়লাম, নামাজ পড়া শেষ, এখন বের হয়ে যাব। এই যে আমার হেলমেট, এই যে আমার মানে রাইডিং পোশাক, এই যে এটা উইন্ড ব্রেকার, এগুলো পরে রাইড করি। আর এখনই এই মসজিদ থেকে বের হয়ে যাবে। এই মসজিদে নামাজ পড়লাম। সবসময় চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর এই যে আমার বাইক, এই যে এই বাইকটা নিয়ে আমার পথ চলা, যেটা কিনা আমাকে সঙ্গী হিসেবে প্রচুর সাপোর্ট করে। বলতে পারেন এটা আমার একটা বন্ধু, এটা আমার একটা ভালোবাসার বাহন। আর এটাকে নিয়ে আমার সবসময় পথ চলা। তো এরকম চলাফেরা মাঝে আপনাদের মধ্যে ছোট ছোট ব্লগ করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন সামনের দিকে যাব, নামাজ পড়ছি মসজিদে, এখন বের হয়ে যাব। আর সামনের দিকে যাই এবং কী কী ভিডিও করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। এই যে মসজিদে নামাজ পড়লাম, তো এখনই যেতে হচ্ছে আমাকে। তো আমি সামনের দিকে যাই এবং বাইকটা নিয়ে যাব, যেহেতু মানিকগঞ্জ যাই। আর মানিকগঞ্জ আমার বাড়ি, আর আমি ঢাকায় গিয়েছিলাম, ছোটোখাটো ব্যবসা করি আর এইরকম ছোটোখাটো ব্লগ করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সবসময়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন, যাতে করে নেক্সট ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় যায়। তো সে পর্যন্ত সামনের দিকে যাই, আর ভিডিওটা সাথেই থাকেন, দেখতে থাকেন।